আরেকটা আমি খুব কম সময়ের মধ্যে রেসিপি বানিয়ে দেখাচ্ছি। এই সিজনে এখন খুব খাচ্ছে সবাই, নিম বেগুন ভাজা। প্রথমে আমি বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। হলুদ হলুদ মাখানো হয়নি এখনও, আমার মনে পড়লো বলে আমি ডাইরেক্ট বললাম একটা দেখাই রেসিপি আপনাদেরকে। এবার আমি একটু বেগুনগুলোর মধ্যে হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। এটা আগে থেকে মাখিয়ে রাখলে সুবিধা হয়, কিন্তু আমার আগে থেকে মাখানো হয়নি। আমার চট করে মনে পড়লো, আমি তাই আপনাদের সঙ্গে আমাকে শেয়ার করি। কারণ অনেক সবাই তো নিম পাতা খেতে ভালোবাসে, সব নানা রকম পদ্ধতিতে বানাই জিনিসটা। যেটা আমি বানাই সেভাবে দেখাচ্ছি। বেগুনগুলো একবার উল্টে নেব। এবার গ্যাসটা কম করে দিলাম। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এইভাবে ভেজে নেবেন। নিম পাতাগুলো ভালো করে আমি রোদে শুকিয়ে নিয়েছি ধুয়ে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো। একদম গ্যাসটা কম করে নিয়েছি, কম আছে, এটা ভাজা ভালো হবে। আমি গ্যাসটা এবারে বন্ধ করে দেবো, কারণ আমার নিম বেগুন ভাজাটা হয়ে গেছে। খুব সুন্দর নিম বেগুন ভাজার গন্ধটা বেরোচ্ছে বন্ধুরা, দারুণ লাগবে গরম ভাতে এই সিজনে খেতে। নিম বেগুন ভাজা যদি থাকে বন্ধুরা, তাহলে আর কোনো সবজি লাগবে না, মাছ মাংস শুদ্ধ ফেল হয়ে যাবে। বন্ধুরা দেখুন কত সুন্দর মুচমুচে ভাজা হয়েছে। আমার এই নিম বেগুন ভাজা নিয়ে আমাদের পরিবারে সব কাড়াকাড়ি চলে, ছেলে স্বামী সবাই। আর কোনো সবজি লাগবে না, যদি পুরোটা দিয়ে দিই পুরোটাই খেয়ে নেবে। আপনারাও এরকমভাবে মুচমুচে করে নিম বেগুন ভাজুন বাড়িতে, দেখুন খুব সুন্দর গরম ভাতে খেতে লাগবে। থ্যাংক ইউ।